জায়গা হয়ে যাবে। যেরকম আমার দিকে তাকান, যেরকম ছোট ছোট বাচ্চারা মায়ের কোলের মধ্যে ঘুম আসে, তাদের কোনো টেনশন হয় না, তাদের কোনো চিন্তা হয় না, অনুরূপ ভাবে কোন একজন আল্লাহর বান্দা মুমিন ইমানদার মুত্তাকি পরহেজগার যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে শোবে, যেরকম বাচ্চা সন্তান কোলের মধ্যে মায়ের কোলে ঘুমাসে, ওরকম ভাবে কবরের মধ্যে নিরাপদে ঘুমাবে। বলি সুবহানাল্লাহ। তো সেই কবরের সামান আমরা সবাই তৈরি করতে চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে, সমস্ত নবী এবং রসুলগণকে আল্লাহ ইমানই পরীক্ষা নিয়েছে। আপনি আমাকেও এই দুনিয়া থেকে ইমানই পরীক্ষা দেওয়া লাগবে। ইমানই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে নাজাত দিবে। সম্মানিত সুধী, আমরা মানুষ, আমাদের শিক্ষার দরকার আছে, আছে না নাই? আমাদের শিক্ষার দরকার আছে। দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছে, সব বিষয় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছে। দিনী ভাইয়েরা, এই শিক্ষা অর্জনের জন্য আপনার কয়েকটা শর্ত আছে। সেই শর্তগুলো মেনে আপনি যদি শিক্ষা অর্জন করতে পারেন, দুনিয়াতেও কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন। আমি আপনাদেরকে বলছি, আজকের আলোচনা অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব দিল দিয়া, মন দিয়ে আপনারা শুনবেন। শিক্ষা অর্জনের জন্য 7টা বস্তুর দরকার। জোরে বলেন, কয়টা? আরো জোরে বলেন। 7টা। 1 নম্বর হলো আগ্রহ, 2 নম্বর হলো বিনয়, 3 নম্বর হলো ইচ্ছা, 4 নম্বর হলো আমাদের সবাইকে ধৈর্যতা অবলম্বন করে আলোচনা শোনার তৌফিক দান করুক। বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তিনি বর্ণনা করেছেন, ক্বালা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ভাই আমার দিকে তাকান, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আমি কি আপনার অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আল্লাহর কাছ থেকে যা শিখেছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দিবেন। সেই শর্তে কি আপনার অনুকরণ কি আমি করতে পারি? ইচ্ছা প্রকাশ করেছিলেন। এই আয়াতের দ্বারা প্রমাণ হয়ে গেল, শিক্ষা অর্জনের জন্য প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য ইচ্ছা থাকা লাগবে। ইচ্ছা যদি না থাকে, আপনি পৃথিবীর কোনো শিক্ষাই অর্জন করতে পারবেন না। তাহলে শিক্ষা অর্জনের জন্য 1ম নম্বর শর্তটা হইল ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে। আগ্রহ ছাড়া, ইচ্ছা ছাড়া কোনো শিক্ষাই হাসিল করা যায় না। কথা বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইরা, যে কোনো শিক্ষা অর্জনের জন্য আপনার ইচ্ছা লাগবে। এবার আপনার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, লেখাপড়ায় খুব ভালো। মেয়েটা বলতেছে যে আমি আর্টসে পড়বো, আপনি বলছেন না তোমার সায়েন্সে পড়া লাগবে। মেয়েটা তো ভাবতেছে যে না, আমি সায়েন্সে যদি পড়ি আমি পারবো না, আমি আর্টসের ছাত্র, আমি সায়েন্সে কেমন ভাবে পড়বো। মেয়েটা বলতেছে এক কথা, পর্যন্ত গিয়ে সে ব্যাগ হয়ে সেখান থেকে চলে আসবে। সেজন্য এখানে শিক্ষিত ভাই যারা বসে আছেন, আপনার ছেলে এবং মেয়ে যে কোনো শিক্ষা অর্জন করতে চায়, গার্জেন পক্ষ বসে মত বিনিময় করে আপনার ছেলে এবং মেয়ে যেটা ভালোবাসে, ধরেন সামনে মেট্রিক পরীক্ষা আসতেছে, মেট্রিক পরীক্ষা যখন রেজাল্ট হয়ে যাবে, আপনার মেয়েটাকে ছেলেটাকে জিজ্ঞাসা করবে, বাবা তুমি সায়েন্সে পড়বে না আর্টসে পড়বে না কমার্স পড়বে, কোনটা তোমার ভালো লাগে? যেটার ওর ব্রেনে কুলাবে সেটার মধ্যে আপনি দিবেন, অবশ্যই সে এগিয়ে যেতে পারবে। আর আপনি বাবা যদি স্বপ্ন দেখেন যে না ডক্টর বানাবো, তো হইল আল্লাহর বান্দা, ইচ্ছা থাকা লাগবে, আগ্রহ থাকা লাগবে। আগ্রহ যদি না থাকে, ইচ্ছা যদি না থাকে, পৃথিবীর কোনো শিক্ষায় আপনি অর্জন করতে পারবেন না। দিনী ভাইয়েরা আমার, নিশ্চয়ই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে আপনারা তবলিগের সাথীরা বসে আছেন। যারা তবলিগের সাথীরা বসে আছেন, আল্লাহর বান্দা, মসজিদের ইমাম আপনাদেরকে আদর করে, মায়া করে, মোহাব্বত করে, তশকিল করে সর্বপ্রথম 3 দিনের জন্য পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? আপনাকে যখন দেখছে আপনার মুখে দাড়ি নাই, আপনি নামাজ পড়েন না, তখন ইমাম সাহেব মনে মনে ভাবছে, আরে এই মানুষটা মসজিদের মধ্যে পবিত্রতা অবলম্বন করলেন, কিভাবে গোসল করা লাগে, কিভাবে তায়াম্মুম করা লাগে, কিভাবে পবিত্রতা হাসিল করা লাগে,
কিভাবে খানা খাইতে হয়, কিভাবে পেশাব করতে হয়, কিভাবে পায়খানা করতে হয়, কিভাবে খানা দানা খাইতে হয়, কিভাবে আত্মীয় স্বজনদের সঙ্গে আচার ব্যবহার করতে হয়। মোটামুটি 3 দিনে আপনি কিছু শিখতে পারছেন। কথা কোন ঠিক না ঠিক? এই যে আপনার নিশা লেগে গেল, এ বন্ধু 3 দিন যাওয়ার পর আপনার নিশা লেগে গেল, ওই 3 দিনের ভিতরে থেকে যখন আপনাকে তাশকিল করা শুরু করে দিল যে আপনি 40 দিনের জন্য বাহির হতে হবে, আপনি নিশ্চয় নিজের থেকে 40 দিনের জন্য আপনি তাশকিল হয়ে গেছেন। যখন 40 দিন গেছেন আরো ভালো লাগে, দিলটা সাফা হয়ে যায়, অন্তর সাফা যাওয়ার পরে আপনার আরো ভালো লাগলো। আপনি সাল সিল্লার জন্য বাড়ির থেকে বাইরে হওয়া আপনার জন্য সহজ হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? মানে শিক্ষা অর্জনের জন্য আপনার যদি ইচ্ছা থাকে, আগ্রহ যদি থাকে, যে কোনো শিক্ষা আপনি অর্জন করতে পারবেন। নিশ্চয় তৌফিকের সাথীর বাহিরেও আজকের এই মাঠের মধ্যে আপনারা নিশ্চয় কৃষক মানুষ বসে আছেন। কৃষক মানুষ নাই যারা ক্ষেতের কাজ করে? এই ক্ষেতের কাজ করেওয়ালা মানুষগুলো কিন্তু নিজের থেকে শিখতে পারে নাই, কারোর কাছ থেকে দেখে দেখে শিখছে। কথা কোন ঠিক না ঠিক? সাধুকালে বসে বসে গল্প করছে কৃষকের কাম কেমনে করে করা লাগে, হাল চাষ কেমনে করে করা লাগে, ক্ষেতের মধ্যে কিভাবে ধান বুনতে হয়, কিভাবে সরিষা বুনতে হয়, কিভাবে মানে কৃষকের কাজটা কেমনে করে করা লাগে, নিশ্চয়ই কারো কাছ থেকে শিখেছে। যদি ইচ্ছা না থাকতো, আগ্রহ যদি না থাকতো, সে শিখতে পারতো না। কথা বলেন ঠিক না ঠিক ভাইরা? তাহলে শিক্ষা অর্জনের জন্য ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে। 2 নম্বর হলো খুব গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসছে বন্ধু। শিক্ষা অর্জনের জন্য 2 নম্বর যে কথাটা, আপনাদেরকে বিনয় হওয়া লাগবে, নম্র হওয়া লাগবে। বিনয় যদি হন, নম্র যদি হন, অবশ্যই অবশ্যই আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন। গ্রহণ করুন। এ বন্ধু, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মানুষের রূপ ধারণ করে, মানুষের চেহারা ধারণ করে নবীজির কাছে আসলো। মাথার চুলগুলো ছিল কালো কালো, শরীরের মধ্যে যে পোশাকটা ছিল এই পোশাকটা ছিল সাদা। নবীজির কাছে আসলেন, সালাম দিয়ে বিনয় হয়ে নম্র হয়ে নবীজির কাছে সুন্দর করে বসে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যেরকম নামাজ পড়ি, নামাজের মধ্যে আত্তাহিয়াতুল সূরাতে বসি, এমনি ভাবে জিবরাইলের সামনে, বিশ্ব নবীর সামনে জিবরাইল বসে গেল। যাইয়া একটা নয়, দুইটা নয়, 4টা প্রশ্ন করছে। জোরে বলেন কয়টা? কথা কয় না কে? কয়টা? 4টা প্রশ্ন করছে। আপনারা একটু হানা বলবেন, নচেত আমাদের বক্তব্য দিয়ে ভালো লাগবে না। একটু সাপোর্টে যদি থাকেন তবে সেটা ভালো লাগবে। মাঠে খেলা করতে গেলে যদি খেলোয়াড় যদি খেলতেছে, পিছনে যদি যারা খেলা দেখতেছে তারা যদি একটু সাপোর্টে না থাকে, তাহলে খেলোয়াড়রা কিন্তু খেলা ভালো হয় না। কথা কোন ঠিক না ঠিক? শ্রোতা যদি একটু সাপোর্টে থাকে তা শুনবেন। 2 নম্বর শর্তটা হইল শিক্ষা অর্জনের জন্য বিনয় হওয়া লাগবে। যেরকম করে হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর সামনে নত হয়ে, নম্র হয়ে, বিনয় হয়ে বসে গিয়েছিল। একটা নয়, দুইটা নয়, 4টা প্রশ্ন বিশ্ব নবীকে করলো। আপনাদের শুনতে মন চাই কি চাই না? কথা কর না কে? চাই কি চাই না? কার কার চাই? দুটো হাত তুলে আমার আল্লাহরে দেখাও। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে কইতেরেন না, কোরআন সুন্নাহ যেখানে, যখন আমি কইব তখন আপনারা কইবেন আমরা আছি সেখানে। কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, মদ ভাঙ যেখানে, ড্রাগস আছে যেখানে, নারী আছে যেখানে, ওখানে না থাকলে কি হয়? যাদের উপযুক্ত বয়স এসে বিবাহ বারো করছেন, সেখানে যদি না থাকেন হবে না। আল্লাহ বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব জোড়ায় জোড়ায় বানাইছে। একটু সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সব জোড়ায় জোড়ায় বানাইছে। ভাইগো, বিবাহিতা মানুষ আমরা মাঠে ময়দানে অনেক বসে গিয়েছি। আমরা স্ত্রীকে ভালোবাসতে চাই না, স্ত্রীকে মহব্বত করতে চাই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে যেমনে ভালোবাসছে তেমনে ভালো আমাদেরকে বাসতে হবে কি হবে না? কথা কন না কে? হবে কি হবে না? না খালি সারা জীবন আইলা নরি দেবাই দেবেন। আইলা নরি চিনেন না? আইলা নরি এটা কি কয়? হ্যাঁ, ওই যে আল বাইজে বড় বড় নরি বানাইতো জাগে। আগে তো মানুষে হাল বাইতো, 10টা 11টা 9টা পর্যন্ত হাল বাইতো, ক্ষেতের মধ্যে ভাত নিয়ে যেত, ক্ষেতের মধ্যে খাইতো। যদি রান্না করে ভাত নিয়ে যেতে দেরি ভাঙছে, ভাঙছে না? বহুত পুরা মানুষ আছে স্ত্রীর এত মারা মারছে, বাড়িতে গিয়ে আজকে সালাম দিয়েন, বাড়িতে গিয়ে বরিয়া করে সালাম দিয়া একটু মিল দিয়েন। আমি কয়ে দিলাম, মা বোনেরা, আজকে যদি বাড়িতে যায় তোমার স্বামী যদি সালাম দেয় তুমি হাতটা বাড়াইয়া দিও।
তোমার স্বামী হাত বাড়িয়ে দিবে, তুমি হাত বাড়িয়ে দিবে, উভয় যখন মুসাফা করবে আমার আল্লাহ মুস্কি হাসি দিয়ে কবে ফেরেশতারা তাকে দেখ পাগলার পাগলি মুসাফা করতেছে, তোরা সাক্ষী থাকি এদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ গাফফার নামে রসিলায় মাফ করে দিলাম। দেখো বাস করে দিছি তাও সুবহানাল্লাহ কয় না, বাস করে দিছি চিল্লায়া কোন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, আলোচনা চলবো, বলি ইনশাআল্লাহ। দাদু ভাইরা বাপ খেয়াল করে লক্ষ্য করুন, আমি বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করে আল্লাহর বান্দা যেমনে করে স্ত্রীদেরকে ভালোবাসে তেমনে করে আমাদেরকে ভালোবাসতে হবে। ও যুবক ভাইরা, তোমরা যারা বিবাহ করছো, মুরব্বি বাবা যারা বসে আছেন, স্ত্রীদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কেমনে করে স্ত্রীদেরকে ভালোবাসবো, কেমনে করে স্ত্রীদেরকে মহব্বত করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও আয়েশা, ও আয়েশা, আমি নবীজির রাতের বেলা তোমাদের সঙ্গে যে আচরণটা করি, রাতের বেলা যেই ব্যবহারটা তোমাদের সঙ্গে করি, সকাল বেলা সমস্ত মহিলাদের কানের মধ্যে তোমরা পৌঁছে দিবা যে আমার রাসূলের এটাই আদর্শ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এখানে যতগুলো স্বামী বইছি আমরা কি খবর পাবো যে রাত্রে তোমার লগে যেটা আচরণ করছি, ব্যবহার করছি, এটা মানুষের কাছে কইও? খবর পাবো না, কারণ আমরা এরকম ভাবে আচরণ করি না। এই মুখ দিয়ে অশ্লীল গালিগালাজ পারো। এ ভাই, বউ হলো আদরের জিনিস, বউ হলো মায়ার জিনিস, বউ হলো মহব্বতের জিনিস। বউকে মায়া করবেন, বউকে মায়া করবেন। বউ আপনার কলিজাটা সিরা বুনা করে খাওয়াবার জন্য চেষ্টা করবো। কথা কোন ঠিক না ঠিক? আপনারা আদরই করেন না, মায়া করেন না, মহব্বত করেন না। হ্যাঁ, আউটতে বসতে চলতে ফিরতে সবসময় খালি গালিগালাজ করে থাকেন, যার জন্য তো আপনার বউ পরকিয়া করে। কথা কোন ঠিক না ঠিক? অন্যের সাথে আবেগ করে। আমার স্বামী যেগো হাইরে হাঙ্গাম করে, হাইরে আমার সঙ্গে কি ভাষা যে কয়। আরেকটা ছেলে যখন তার সঙ্গে মিষ্টি সুরে কথা বলে তখনই কিন্তু পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আমরা যারা বিবাহ করছি স্ত্রীর সঙ্গে খুব মায়াবী কণ্ঠে কথা বলবো, বলি ইনশাআল্লাহ। আর যদি বলি ইনশাআল্লাহ। গোসল দিতে গেছেন, স্ত্রীর শরীরে একটু পানি ছিটিয়ে দিবেন, ঠান্ডার দিন তো একটু পানি ছিটিয়ে দিবেন। স্ত্রী রাগ করবো, আপনি মনে মনে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে ডাক, তারা বিয়ে হয়েছে, কি আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, খুশি, আমি আল্লাহ খুশি, তারা সাক্ষী থাকিস এদের জীবনের সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি। কাতিয়া স্বাস্থ্য ভাবির লোকে ফুর্তি করবার যা, স্বাস্থ্য বোন, খালাতো বোন, মামাতো বোন, ফুয়াতো বোন আছে না, কথা কোন আছে না, তার লোকে আনন্দ করতে যায়। তিনি ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান আমাদেরকে হতে হবে। আমরা যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান যদি হতে পারি, আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা আপনি আমার জন্য অপেক্ষা করবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, মুরব্বি বাবাজিরা গো, স্ত্রীর সঙ্গে আমরা কেমনে আচরণ করব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে করে আচরণ করেছে তেমনি করে আমাদেরকে আচরণ করা লাগবে। আল্লাহর বান্দা একটু খেয়াল করে লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবী গো, আপনার অনেক কয়জন স্ত্রী, সবার থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী উত্তরে বললেন, এখন বলবো না, পরে বলবো। মদিনার বাজারে চলে গেলেন, মদিনার বাজার থেকে কিছু খেজুর কিনলেন, প্রত্যেক ঘরের স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে গেলেন। আল্লাহর বান্দা 2-4টা করে খেজুর প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে ঢুকাইয়া দিল, আর বলল, তোমাকে অনেক ভালোবাসি, মায়া করি, মহব্বত করি, যার জন্য তোমাকে খেজুর দিলাম। তুমি এই কথাটা অন্য স্ত্রীর কাছে তুমি কখনো বলিও না। সালাম কালাম দিয়ে নবীজি চলে গেলেন, আরেকজন স্ত্রীর ঘরের মধ্যে ঢুকে গেল, যাই বললেন, তোমাকে বেশি ভালোবাসি, যার জন্য তোমাকে খেজুর দিলাম। এইভাবে করে প্রত্যেকটা স্ত্রীর ঘরের মধ্যে নবীজি আমার ঢুকে গেল। আল্লাহর বান্দা ঘুরে ঘুরে প্রত্যেকটা স্ত্রীর হাতের মধ্যে খেজুর দিল। সকালবেলা নবীজি যখন কুরসির মধ্যে, চেয়ারের মধ্যে যখন বসে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, হুজুর গো, আপনি বলুন তো দেখি, আপনি আমাদের মধ্যে থেকে যতগুলো স্ত্রী আছে সবার মধ্যে থেকে কাকে আপনি বেশি ভালোবাসেন? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, রাতের বেলা আমি যাকে খেজুর দিয়েছি তাকে আমি নবীর জীবনের থেকে বেশি ভালোবাসি। সিল্লায়া বলা যায় কিনা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা যারা একাধিক স্ত্রী যাদের আছে, 2টা 3টা পর্যন্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কষ্ট হইতেছে না আপনাদের? এ বন্ধু খেয়াল করুন, লক্ষ্য করুন, যাদের একাধিক স্ত্রী আছে, এ বন্ধু খুব হিকমতের সঙ্গে আপনি স্ত্রীর সঙ্গে আচার ব্যবহার করবেন। কঠিন কিয়ামতের দিন আপনার স্ত্রী যেন বলতে না পারে যে বড়টাকে বেশি ভালোবাসছিল, আমাকে বেশি ভালোবাসে নাই, ছোটটাকে ভালোবাসছিল, বড়টাকে ভালোবাসে নাই। কিয়ামতের আল্লাহর আদালতে যেন এই প্রশ্ন যেন উত্থাপন হতে না পারে। যারা দুইটা করে বিবাহ করছেন, সুন্দর আচরণ স্ত্রীদের সঙ্গে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা এবং বান্দীদেরকে সুন্দরভাবে স্বামী স্ত্রীর মধ্যে আচার ব্যবহার করার তৌফিক আল্লাহ দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। দুইটা বিয়া খাওয়াইবো। এই যে 25 তারিখ, আজকে কত তারিখ? 22 তারিখ, 23, 24, 25। এই যে অ্যাসেম্বলিতে বিল আনতেছে, এই যে একটা নতুন করে একটা আইন আনতেছে আপনার মুখ্যমন্ত্রী। আসলে একটাই তাদের জন্য যথেষ্ট, বলি ইনশাআল্লাহ। আমরা একটাই করব, একটাকেই একদম পাওয়ার পাতা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে রাখবো। স্ত্রীর হক আমরা আদায় করব। আল্লাহ আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে স্ত্রীর হক, স্ত্রীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করে এই দুনিয়া থেকে সর্বশেষ নিঃশ্বাসটা ত্যাগ করার তৌফিক আল্লাহ যেন দান করে। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমি আমার মা বোনদেরকে বলছি, ও মা বোনেরা, তোমাদের যাদের বিবাহ হয়ে গেছে, বিবাহিতা স্ত্রী যারা বসে গিয়েছেন, বিবাহিতা নারী যারা বসে গেছেন, বিবাহিতা মহিলাদের জন্য 4টা আমলের কথা বলবো। এ বন্ধু খেয়াল করবেন, যদি মহিলাদের যদি মনে না থাকে আপনারা মনে রাখবেন, বাড়ি গিয়ে বলবেন। বরপেটা থেকে ইদ্রিস হুজুর ছিল, 4টা মহিলাদের আমলের কথা বলছে, তোমার কি মনে আছে নাকি? 1 নম্বর হলো বিবাহিতা মহিলাদের জন্য স্বামীর খেদমত করা। 2 নম্বর হলো আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মেনে চলা। 3 নম্বর হলো নিজের সতীত্বকে রক্ষা করা। 4 নম্বর হলো আল্লাহর বান্দা স্বামীর মালের হেফাজত করা। এই 4টা গুণ যদি মহিলাদের ভিতরে যদি থাকে, এই 4টা আমল যদি মহিলাদের ভিতরে যদি থাকে, আমার আল্লাহর 8টা জান্নাত ওই মহিলাদের জন্য অপেক্ষা করবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হইল যাদের বিবাহ হয়েছে, বিবাহিতা মহিলারা স্বামীর খেদমত করা লাগবে, কলিজা ভরে প্রাণ ভরে খেদমত করা লাগবে। ভাই আমার দিকে তাকান, বহুত স্ত্রী আছে স্বামীকে ভালোবাসতে চায় না, স্বামীকে মহব্বত করতে চায় না। দেখবেন 2টার মা হয়েছে, 3টার মা হয়েছে, 2টা 3টা ছেলে মেয়ে থয়ে অন্য সঙ্গে পরকিয়া করে বেরিয়ে চলে যায়। এরকম মহিলা নাই? আপনারা ইউটিউব দেখেন না, ফেসবুকে দেখেন না? 2টা 3টা সন্তানের মা, কিন্তু স্বামী স্ত্রীর এত ভালোবাসার মাধ্যম দিয়া ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, সেই বাচ্চাগুলোকে রেখে আবার অন্য সঙ্গে পরকিয়া করে চলে যায়। আমি সেই সমস্ত মহিলাদেরকে বলবো, মা তুমি পরকিয়া করে তোমার ছোট ছোট বাচ্চাদের কপালে তুমি লাঞ্ছনা করো না, তোমার ছোট ছোট বাচ্চাদেরকে তুমি কষ্ট দিও না। আল্লাহকে ওয়াস্তে রং নাম্বারটা ডিলিট করে দাও। ও পর্দায় থেকে মা বোনেরা, রং নাম্বারটা ডিলিট করে দিয়ে আজকের মাঠের থেকে তওবা করো, আজকের মাঠের থেকে তওবা করো। আল্লাহ জীবনে বুঝতে পারি নাই স্বামী বিদেশের মাটিতে থাকে, আমি পরকীয়ায় লিপ্ত হয়ে গেছি, আজকের মাঠের থেকে আমি তওবা করলাম। আল্লাহ জীবনে আর কোনোদিন খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। আমি মুসাফির হইয়া আপনাদের জন্য দোয়া করে গেলাম। আল্লাহ আমাদের এই এলাকার আরোগ্যরা এলাকার মহিলাদেরকে তুমি ভালো করিয়া দাও। একটু জোরে বলেন আমিন। আল্লাহ এই গ্রামের যত যুবক বাহিরে থাকে, বিদেশের মাটিতে থাকে, আল্লাহ গরিবের সন্তান বলে তারা বিদেশের মাটিতে থাকে, রব্বুল আলামিন দোয়া করছি মাবুদ, মুসাফির হইয়া দোয়া করছি, আল্লাহ যারা বিদেশের মাটির মধ্যে থাকে মাবুদ মেহেরবানি করে তাদেরকে তুমি নিরাপদে রাখিও। জোরে বলেন আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিব না। এ বন্ধু আমি বলতেছিলাম শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে বিনয় হওয়া লাগবে। যেরকম জিবরাইল আলাইহিস সালাম শিক্ষা অর্জনের জন্য নবীজির কাছে আসিয়া নত হয়েছিল, বিনয় হয়েছিল। 1টা নয়, 2টা নয়, 4টা প্রশ্ন করেছিলেন। 1 নম্বর প্রশ্ন হলো ইসলাম, 2 নম্বর প্রশ্ন হলো ঈমান, 3 নম্বর প্রশ্ন হলো কিয়ামত, 4 নম্বর প্রশ্ন হলো ইহসান। এই 4টা প্রশ্ন বিশ্ব নবীকে করে নবীজিকে সুন্দর করে এই 4টা প্রশ্নের জবাব দিয়ে নবীজির কাছ থেকে সালাম দিয়ে জিবরাইল চলে গেল। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীকে 4টা প্রশ্ন করলো। ভাই মনে রাখবেন, 1 নম্বর ইসলাম, 2 নম্বর ঈমান, 4 নম্বর ইহসান, 3 নম্বর ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। এই 4টা প্রশ্ন করে নবীজিকে শিক্ষা দিল, সাহাবাদেরকে শিক্ষা দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম যখন চলে যায়, সাহাবাদেরকে প্রশ্ন করলো, ও রাসূলুল্লাহর সাহাবীরা, এই মানুষটাকে তোমরা চিনো? সাহাবারা বললেন, হুজুর এই মানুষটাকে জীবনে আমরা কোনোদিন দেখি নাই, কেমনে করে এই মানুষটাকে চিনব? আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, এটা মানুষ না, মানুষ না। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল মানুষের সূরত ধারণ করে আমাদের মাঝে এসে 4টা জিনিস শিক্ষা দিয়ে গেছে। এ বন্ধু, নাসারের ঘরে আল্লাহ জন্ম দেয় নাই, ইহুদির ঘরে আল্লাহ রাব্বুল আলামিন জন্ম দেয় নাই। আমার আল্লাহ কত দয়াবান মেহেরবান, মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছে। জন্মের পরে ডান কানের মধ্যে আমরা আজানের আওয়াজটুকু শুনতে পেরেছি। আল্লাহ শুকরিয়া আদায় করে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ এক, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইলো, জমিন বানাইলো, মানব দানব কীট পতঙ্গ সবকিছু বানাইলো। পৃথিবীর কারো সাহায্য লাগে না, কারো মদত লাগে না। আমার আল্লাহ শুধু বলেছে কোন হয়ে যাও, আর আল্লাহর হুকুমে সব হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন আল্লাহ? ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহর কোনো মা নাই, আল্লাহর কোনো বাবা নাই, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো বেটা নাই, আল্লাহর কোনো বেটি নাই, আল্লাহর স্ত্রী নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক, একাই থাকবে। তামাম গোটা পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, একাকার হয়ে যাবে। তারপরে যিনি বেঁচে থাকবেন তিনি কে? আওয়াজ বন্ধ রাখবেন না, চিল্লায়া বলুন তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহর নাম যত জোরে নিবেন আল্লাহ তত খুশি হবে। বলবেন হুজুর আসতে নিলে খুশি হবে না? খুশি হবে। আসতে নিলে শয়তান আপনারে অল্প পর মিসকল দিতে পারে, তুই আসতে বলছ, তুই আমার আমি তোর। আর জোরে বলবেন, শরীরে এনার্জি আসবে। শয়তান লেংডি মেরে কাসার দিয়া, লেংডি বুঝে না হুজুর? কাসার বুঝে তো ভাইয়ের আমার? লেংডি মেরে কাসার দেন তো উঠতে দৌড় দিব, কবে যায় কোন মাঠে আছে আজকে? মাঠ গরম দেখি, এই মাঠ বাড়ির গিয়ে আরো সাইড দেখাইবেন, অসুবিধা নেই। দরকার ফোন নাম্বার থাকলে মেসেজ করে দেন বা ফোন করে দেন। যাই খানা দানা রেডি করো, বরবাটা থেকে ইদ্রিস রয়েছে, আধা ঘন্টা 40 মিনিট ওয়াজ করে আমরা খিদা লাগিয়ে এসেছে। কষ্ট হইতেছে ভাই আপনাদের? তিনি ভাইয়ার আবার খেয়াল করে লক্ষ্য করুন, আপনারা একটা রাত আমাদের সঙ্গে মেহনত করবেন। আল্লাহর বান্দা, আমরা প্রত্যেক দিন রাত্রে মাইকের মধ্যে এইভাবে কষ্ট করতে হয়। নভেম্বরের 1 তারিখ থেকে শুরু হয়েছে, একটা রাত্র খালি নাই। এইভাবে চলবে গাড়ি প্রায় 4টা, 4:30, 3.5 মাস এইভাবে চলবে। আল্লাহর বান্দা, এগুলো আপনাদের দোয়া এবং আল্লাহর দোয়া। একটু আমার দিকে তাকান, আমি কষ্ট দিব না, একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। আমি বলতেছিলাম ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে আমাদের রব এক, আমাদের আল্লাহ এক। এবার আসুন আমাদের আল্লাহ কেমন? এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম গোটা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে রে বন্ধু। সব জায়গার মধ্যে একটা নিয়ামত আল্লাহ দেয় নাই, এক একটা জায়গার মধ্যে এক একটা নিয়ামত আমার আল্লাহ রেখে দিয়েছে। মেঘালয়ের জমিনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবারি একটা নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘালয়ের জমিনের মধ্যে রেখে দিয়েছে রে বন্ধু। শুধু তাই নয়, আরেকটা নিয়ামত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মেঘালয়ের জমিনের মধ্যে রেখে দিয়েছে, যেটা হলো 1000 বিঘা মাটি আছে রে বন্ধু। সেখানে যদি আপনি কমলা তালাশ করেন, কমলার বাগান পাবেন না, লেবুর বাগান পাবেন কিন্তু কমলার বাগান পাবেন না। আমার আল্লাহ কয়, বান্দারে, পৃথিবীর এক একটা জায়গার মধ্যে এক একটা নিয়ামত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি। গাড়িগুলো, যানবাহনগুলো চলাফেরা করবে, ড্রাইভাররা চালাবে, টাকা পাবে। মজদুরেরা গাড়ির মধ্যে মালগুলো লুট করবে, টাকা পাবে। আর লুট করবে, বরপাটার থেকে মাল আসবে, বরপাটার থেকে মাল আসবে, বরপাটার থেকে মাল আসবে মানকাসরে, মানকাসরে থেকে মাল যাবে বরপাটা। এখানে দূরত্ব বজাইয়া ড্রাইভারে টাকা পাবে, গাড়িওয়ালা টাকা পাবে, মাহাজনে টাকা পাবে। আল্লাহর বান্দা, গাড়ির মালিকও টাকা পাবে, রুট যে বানাইয়া দিলেও টাকা পাবে। আল্লাহর বান্দা সবাই যেন সমানভাবে চলতে পারে, সেজন্য আমার আল্লাহ এক একটা জায়গার মধ্যে এক একটা নিয়ামত আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহর বান্দা, রাবারের বাগান যদি আমার আল্লাহ যদি দিয়ে দিত, শুধু তাই নয়, আগর গাছের বাগান যদি বরপেটের জমিনের মধ্যে যদি দিয়ে দিত, আল্লাহর বান্দা, ওইটার মূল্য থাকতো না, মূল্য থাকতো না। এক দেশের থেকে মাল আরেক দেশে যাবে, মূল্য বাড়বে, দাম বাড়বে। ও দেশের থেকে আরেকটা মাল আমাদের দেশে আসবে, মূল্য বাড়বে। যাতায়াতের ব্যাপারে মানুষ বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আমি আল্লাহ বানাইছি, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা থেকে বাগির হয়ে যায়, আবার সন্ধ্যার সময় ভর্তি পেটে আমার আল্লাহ বাসার মধ্যে ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? কষ্ট হইতেছে ভাই? আলোচনা চলবো? বলি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, আমি বলতেছিলাম আমার আল্লাহ কেমন আল্লাহ, খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেমন আল্লাহ। কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলে নবী গো আপনি বলে দিন আমি আল্লাহ যদি এমনটা করতাম, এই যে রাত মানুষের জন্য আরামের জন্য দিয়েছি, যারা কষ্ট করে পরিশ্রম করে পিলপিলি চালায়, টুটু চালায়, আল্লাহর বান্দা যারা নাকি কৃষক, সব কিছু বন্ধ হয়ে যায়, পাখিগুলো বাসার মধ্যে ঘুমাসিয়া যায়, কোন গাড়ির সাউন্ড থাকে না, কোন গাড়ির শব্দ থাকে না, মানুষের কোনো শব্দ থাকে না, পাখির কোনো শব্দ থাকে না, চড়াই চিরিকটির কোনো শব্দ থাকে না, আল্লাহর বান্দা নিস্তব্ধ হয়ে যায়, সব যার যার বাসার মধ্যে ঘুমাসিয়া যায়। আমার আল্লাহ কয় বান্দারে এই রাতটা তোমাদের জন্য আরামের জন্য দিয়েছি রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনটা যদি করতাম, এই রাতটাকে যদি লম্বা করে দিতাম কিয়ামত পর্যন্ত, যে রাত আর দিন হবে না, পৃথিবীর জমিনের মধ্যে কোন শক্তি ছিল যে হারে লাইনের বিল আসতেছে, এইভাবে যদি 24টা ঘন্টা যদি লাইন ব্যবহার করেন, আপনি লাইনের বিল দিয়ে পারবেন না। কথা বলেন ঠিক না বেটে? এ মুসলমান ভাইরা আমার, কেন আল্লাহর দাসত্ব করেন না? কেন আল্লাহর গোলামি করেন না? এত সুন্দর 12টা ঘন্টা দিনের প্রহর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে, যেই প্রহরের মধ্যে আমরা চলাফেরা করতে পারি, সেই জন্য আল্লাহর নিয়ামত বেশি বেশি করে আদায় করব। আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো আপনি বলে দিন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ। নবী গো আপনি বলে দিন আমি আল্লাহ যদি এমনটা করতাম, দিনটাকে যদি কিয়ামত পর্যন্ত যদি লম্বা করে দিতাম, দিন আর রাত হবে না, দিন দিনই থাকবে, প্রহর হয়ে থাকবে, আর অন্ধকার হবে না। আমি আল্লাহ যদি এমনটা করতাম, পৃথিবীর কোনো শক্তি ছিল না যে দিনের আলো সরাইয়া দিয়া রাতের অন্ধকারে এনে দিতে পারে। সেজন্য মুসলমান ভাইরা আমার, রাত্র দিয়েছে 24, রাত্র দিয়েছে 12 ঘন্টা, দিন দিয়েছে 12 ঘন্টা, টোটাল 24 ঘন্টা সময় আমার আল্লাহ দিয়েছে। আমি আল্লাহকে ডাকবা বান্দা, আমি আল্লাহ সমস্ত প্রয়োজন আমি আল্লাহ তোমার মিটাইয়া দিব। জোরে কন্না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আমরা মুসলমান, 24টা ঘন্টা আল্লাহ আমাদেরকে নিয়ামত দিলেন। আমরা সকালবেলা যখন ঘুমের থেকে যখন উঠি, পশু পঙ্খিরা আমাদের আগেই কিন্তু ঘুমের থেকে উঠে কটা ঘন্টা ঠিক না ব্যাঠি? আজকে সকালবেলা ঘুমের থেকে যখন আপনি উঠবেন, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে 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 হে বন্ধু আপনার বাড়ির মধ্যে যে একটা মুরগ আছে, মুরগ বলেন না নাকি তা ভাই? কি ভাই? মোরগ। এই মুরগটা দেখবেন আপনার বাড়ির মধ্যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইকে আজান দেওয়ার আগে ওই মুরগটা আমার আল্লাহ আজকের এই বক্তব্যের পরে থেকে জীবনে আর কোনোদিন নামাজ ছেড়ে দিব না, ফজরের টাইমে ঘরের মধ্যে শুয়ে থাকবো না, আজান হলে কম্বল ছেড়ে দিব, আজান হলে লেপ ছেড়ে দিব, আজান হলে তুষক ছেড়ে দিব, আজান যখন হয়ে যাবে, গানের মধ্যে যখন আওয়াজ আসবে, খেতাটা ছেড়ে দিয়ে আল্লাহর বান্দা মুসলমান ইমানদার কখনো বিছানায় থাকতে পারে না। চিল্লে বলেন কথা ঠিক না বেঠি? সেজন্য আপনাদেরকে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের থেকে একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাইছি রে বন্ধু। নবীজির কাছে এক সাহাবী আসলো, আসিয়া বললেন হুজুর আল্লাহর কাছে কয়টা আমল বেশি প্রিয়? এ বন্ধু গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা সাহাবী বিশ্ব নবীকে প্রশ্ন করলেন, হুজুর আল্লাহর কাছে কোন নিয়ামতটা সবথেকে পছন্দনীয়, হোক থেকে সবার থেকে বেশি ভালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ক্বালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবথেকে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ।
সে নামাজ আমরা মুসলমান কেমনে করে ছেড়ে দেয়? দিনী ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, তোমরা সালাত আদায় করো, জান্নাতের চাবি সংগ্রহ করো। নামাজ যদি জান্নাতের মধ্যে যদি দিতে চাও, তাহলে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, জান্নাতের চাবি তোমরা সংগ্রহ করো। জান্নাতের মধ্যে নামাজ ছাড়া যাওয়া আমাদের পক্ষে কখনো সম্ভব হবে না। তিনি ভাইরা আমার, সেই জন্য পর্দা থেকে মা বোনদেরকে বলছি, উপযুক্ত যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা রে, জীবনে অনেক নামাজ ছেড়ে দিয়েছো, আল্লাহর বান্দা নামাজ পড়ে দেখো কত মজা, কত মজা। যারা পড়ছে তারাই বুঝতে পারছে, কথা কোন ঠিক না ভাই? আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আল্লাহর নবীর কাছে গেল, যা বললেন, হুজুর ঘরের মধ্যে খাবার নাই, আমি কি করতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ডাক মারছে, ও আমার প্রিয়তমা, ও আমার প্রাণের স্ত্রী, ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি? স্ত্রী ঘরে থেকে আওয়াজ দিয়ে দিলেন, এখনো পর্যন্ত কোনো খাবার আমাদের ঘরের মধ্যে আসে নাই। আবার তিনি ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, ডানে বামে সালাম ফিরালেন, আল্লাহর কাছে আপিল করলেন, দরখাস্ত করলেন। স্ত্রীকে ডাক মারছে, স্ত্রী ঘরের মধ্যে কি খাবার আসছে নাকি? স্ত্রী ঘরের থেকে জবাব দিয়ে দিলেন, এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আসে নাই। আমার বন্ধুগণ, তিনি আবার ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়ালেন, ডানে বামে সালাম ফিরালেন, আল্লাহর বান্দা আল্লাহর কাছে মদদ চাইলেন, সাহায্য চাইলেন। আমার আল্লাহ জান্নাতি খানা তাদের ঘরের মধ্যে পৌঁছাইয়ে দিয়েছে। এ মুসলমান, আমরা ইমানদার মুসলমান, যদি চাইতে হয় পৃথিবী কোনো মন্ত্রীর কাছে যাব না, কোনো এমএলএ এর কাছে যাব না, কোনো মিনিস্টারের কাছে যাব না। যদি চাইতে হয় যে আল্লাহ আসমান বানাইলো, যে আল্লাহ জমিন বানাইলো, যাওয়ার মতন চাইতে হবে। এ বন্ধু, আল্লাহর বান্দা, অফিসের মধ্যে আমিও যাই, আপনিও যান, আপনার কাজটা হয়ে যায়, কিন্তু আমার কাজ হয় না, কারণ আমার লেখা ভালো হয় নাই, আমার বোঝানোটা ভালো হয় নাই বলে আমার কাজটা হয় নাই। সেজন্য আপনাদেরকে বলি, আপনি মসজিদের মধ্যে যান, আল্লাহর কাছে আপিল করেন, আল্লাহর কাছে দোয়া করেন, কিন্তু আল্লাহ আপিল গুলো কবুল করে না। বুঝে নিবেন আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই, কারণ আপনার তিলাওয়াত শুদ্ধ হয় নাই, সূরা ফাতিহা শুদ্ধ হয় নাই, সূরা ইখলাস এখনো পর্যন্ত আপনার শুদ্ধ হয় নাই, ওযু এখনো পর্যন্ত শুদ্ধ হয় নাই, গোসল আপনার শুদ্ধ হয় নাই, রুকুগুলো শুদ্ধ হয় নাই, তাসবিহগুলো আপনার শুদ্ধ হয় নাই। এই নামাজের দ্বারা আমার আল্লাহর কাছে চাইলে মদদ পাওয়া যাবে না, সাহায্য পাওয়া যাবে না। যদি শুদ্ধভাবে আল্লাহর কাছে যদি চাইতে পারেন, অবশ্যই সেই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়ে শিখছে। হক্কানি পীরের কাছে বায়াত গ্রহণ করে তারা কোরআন শিক্ষা করছে। আল্লাহর বান্দা অনেক মানুষ আছে ভাইয়ের আমার, তারা কোরআনুল কারীম তারা তিলাওয়াত করতে পেরেছে, নামাজ পড়তেছে, আল্লাহর কাছে আপিল করে, দরখাস্ত করে, মঞ্জুর হয়ে যায়। অনেক নামাজি আগে নামাজ পড়তো না, কিন্তু বর্তমান নামাজ পড়ে, তাকাইয়া দেখবেন চেহারাটা সুন্দর হয়ে গেছে, তার সংসারের মধ্যেও আমার আল্লাহ বরকত দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু সময় চলবো? আল্লাহ কবুল করে বলি আমি, আরো জোরে বলি আমি। মনে হয় আপনাদের ঘুম লেগে গেছে, ঘুম লাগছে নি? তিনি ফের আমার, আমি আপনাদেরকে কষ্ট দিব না। এক নম্বর আমার, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে আরজি দাও, আল্লাহর কাছে দোয়া করো, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুসন্তান দিব। এ বাবাদের আমার, আমি ইদ্রিস, এই যে আমার তাওয়াই তারিফুল ইসলাম সাহেব সামনে বসে আছে, দারুল উলুম বাসকান্দি মাদ্রাসার মধ্যে পড়েছি, আরো অনেক ছাত্র হয়তো এখানে থাকতে পারে, মসজিদের মধ্যে অনেক ছাত্র থাকতে পারেন। আল্লাহর বান্দা বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, তার মা পুরা 12টা বছর পর্যন্ত নফল নামাজ পড়ছে আল্লাহর কাছে, কান্নার পাশেই তো, এই ধুবড়ী জেলার মধ্যে। এ বন্ধু, আল্লাহর বান্দা এরকম ধর্মসভা করার জন্য আসছে। ধর্মসভা যখন শেষ হয়ে গেছে, আল্লাহর বান্দা হুজুরকে বিছনা করে দেওয়া হলো, বিছানার মধ্যে হুজুর শুয়ে গেছে। হঠাৎ গভীর রাতে বিছানার থেকে উঠলেন, সাথীদেরকে ডেকে বললেন, আমি স্তরের মধ্যে থাকবো না, এখন আমি এখান থেকে পার হয়ে যাব, নদী পথে পার হয়ে যাব। তখন মানুষগুলো বললেন, হুজুর এই নদী পথে আপনি কেমনে পার হয়ে যাবেন? এই ব্রহ্মপুত্র রাত্রের বেলা পার হওয়া কখনো সম্ভব নয়। হুজুর নৌকা নাই, নাও নাই, মাঝি নাই, হুজুর আপনি রাত্রের বেলা কেমনে পার হবেন? বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে আমি যাই, চলো তোমরা আমার সঙ্গে নদীর কিনারে চলে যাই। নদীর পাড়ে যাইয়া দেখে রে, বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির জন্য আল্লাহর বান্দা একটা নৌকা আর মাঝিরা নাও রেডি করে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এ বাবাদের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বাসকান্দির হুজুর রহমাতুল্লাহ আলাইহির মা
কোনদিন মাজারের মধ্যে গিয়ে এই কপালটা দিয়ে সেজদা লাগাইয়া মাজারওয়ালার কাছে বলে নাই আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে এবং রোজাগুলো রাখছে, নফল রোজা রাখছে, আল্লাহর কাছে সাহায্য চাইছে, আল্লাহ তুমি আমাকে একটা সুসন্তান দাও। 12 বছর পরে বাসকান্দির হুজুরকে আমার আল্লাহ দিয়ে দিলেন। এ বাবাজি আমার, শুধু তাই নয়, বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নদীর পথে যখন পার হইতেছিলেন, হঠাৎ বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রাত্র গভীর রাত্রে বলতেছেন, আমার এখন জিলাপি খাবার ইচ্ছা হয়েছে। জোরে কান্না সুবহানাল্লাহ। নদীর মাঝখানে গিয়া কয় আমি জিলাপি খাইতাম, সিলেটি ভাষা দেয় মাতুন, বুঝছেন নি? কয় যে রাত্র গভীর হইছে, আমার যদি তোরা জিলাপি দিতে পারতা তো খাইয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেত, কি দেওয়া যাইব নি? এরপরে সারা মানুষ পাগলের মতন হয়ে গেছে কি, কয় আল্লাহ এত রাত্রে আমরা হুজুরে আমরা জিলাপি খানো থেকে দিতাম। বাসকান্দির হুজুর যখন কইলা যে তোরা জিলাপি আনি আমার দেও না, আমি খাইতাম। আমার যদি জিলাপি অথবা মিষ্টান্ন কোনো কিছু যদি আনিয়া দিতে পারতা, খাইয়া আমার দিলটা খুশ হইল না। এরপরে বাসকান্দির হুজুরের কথা শুনিয়া মানুষ তো চিন্তা পড়ে গেছে, আইরি মানে রাত্রে কি কয় হুজুরে কিতা কয়, এখন সব দোকান বন্ধ, আমরা খানোতে কি হুজুরে কিতা আনিয়া দিতাম। এরপরে বাসকান্দির হুজুর রহমতুল্লাহ আলাইহি বলে, চিন্তার কারণ নাই, যাও ও রাস্তা দিয়া তোরা আগবাড়িয়া যাও, যাওয়ার বাদে গিয়া দেখো একজন মানুষ উবাত আছে, কিছু একটা বস্তু নিয়ে উবাত আছে। জোরে কক্কা সুবহানাল্লাহ, আরো জোরে কক্কা সুবহানাল্লাহ। তো দিনী ভাইরা, বাসকান্দির পড়ার কারণে আমি সিলেটি মাথায় ইনশাল্লাহ কিছু কিছু বক্তব্য দিতে পারি, বুঝছেন নি? গত বছর আমি শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি বাক্কা কয়টা মাহফিল ইনশাল্লাহ করছি, তারার মাত ইনশাল্লাহ সুন্দরভাবে মাতিতে পারি, কোনো বেড়াচারা নাই। ওটার লাগি মানে তারাও আমার ডাকুন, তো আপনারা দোয়া করবা। এই বয়সে ইনশাল্লাহ আসামের বিভিন্ন জায়গাত, আসামের বাইরেও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে। এটা তাকাব্বুরের জন্য বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে, আপনারা দোয়া করেছেন। আমার অনেক ছাত্র ভাই ছিল, প্রত্যেকজন ছাত্র আমার জন্য দোয়া করছে যে তাও বা ভাই আপনাকে আল্লাহ এই মাঠে কবুল করবে। আর ছাত্র ভাইদের দোয়া, বাসকান্দির হুজুরের দোয়া, অন্যান্য হুজুরদের দোয়া আল্লাহ কবুল করেছে। আজকে আপনাদের জন্য দোয়ার জন্য আল্লাহ এই স্যারের মধ্যে বসাইছে। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন বেঁচে থাকি ইখলাসের সহিত দ্বীনি কথা বলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করে। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। এ যুবক কষ্ট হইতেছে? এই ফাঁসের দি কথা কোন নাকি কষ্ট হইতেছে? তিনি ভাইয়ার আমার, বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা কোন বললেন, যাওয়ার পরে দুইজন মানুষ আগিয়ে গেলেন। যাওয়ার পরে যায় দেখে রে একটা গাড়ি লইয়া বাসকান্দির হুজুর রাহমাতুল্লাহ আলাইহির জন্য জিলাপি নিয়ে রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ, কেমন বড় আল্লাহর ওলি ছিল। ও ভাই, শরীরের মধ্যে মৃত্যুর সময় মেশিন লাগানো হলো, দুরুদের আওয়াজ, মাইকের দুরুদের আওয়াজ এই ডাক্তারের কানের মধ্যে আসে, তখন বলছে কোনো বেমার নাই। বাসকান্দি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি মেডিকেলের মধ্যে ইন্তেকাল করলো। দোয়া করছে আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। বাসকান্দির হুজুরের অনেক অবদান আছে, আসামের জমিনে অনেক অবদান আছে। আজকের ডেটে যদি উনি জিন্দা থাকতেন, আমরা অনেক সুখে থাকতে পারতাম। কথা বলেন ঠিক না ভাই? অনেক সুখে থাকতে পারতাম। আল্লাহ ওনাকে নিয়ে গেছে, আমরা দোয়া করছি আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। দিনী ভাইরা আমার, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আমি বলতেছিলাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নয় দুইটা নয়, আল্লাহর বান্দা 4টা প্রশ্ন করেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ রাসূল, এরপর আর কোন নবী পৃথিবীতে আসবে না। এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। 3 নম্বর হলো কোরআনুল কারীম। আল্লাহর বান্দা, এই যে কোরআন শরীফ আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এই সূরা, এই কোরআন শরীফের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বান্দা যা পড়বেন একটা কথাও ভুল নাই, যা কিছু আছে সহি শুদ্ধ কথা এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নোট করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, এই কোরআনের মধ্যে যা আছে শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, কোনটা ভুল নাই, কোনটা ত্রুটি নাই। অন্যান্য লেখকেরা কিতাব লেখে শুরুতেই লিখে দেয়, আমার কিতাবে যদি ভুল পান তাহলে ধরে দিবেন, পরবর্তীতে সংশোধন করব। কিন্তু এই কোরআনুল কারীমের ব্যালেন্স করে দিলেন, এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই, কোনো ধরনের ভুল নাই। আল্লাহর বান্দা, এই কোরআন যারা মানছে তারা জান্নাতি হবে, আর যারা মানে নাই তারা জাহান্নামী হয়ে যাবে। আমরা মুসলমান, আল্লাহর বান্দা, আমরা জন্মের পরে কোরআনের আওয়াজ শুনতে পারছি, আযানের আওয়াজ শুনতে পারছি। যতদিন বেঁচে থাকবো কোরআনের আওয়াজ শুনতে শুনতে আল্লাহর জমিনের থেকে বিদায় নিব। রাজি আছেন কারা কারা? একটা হাত তুলে আমার আল্লাহর দেখা।
হাত নামান, আল্লাহ আমাদের হাতগুলো কবুল করো। তিনি ভাইয়ের আমার, এবার তো ওয়াদা করলেন যে আমরা কোরআনের আওয়াজ শুনতে চাই। ও বাজার, আপনারা কোরআনের আওয়াজ কার কাছ থেকে শুনবেন রে বন্ধু? খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ আপনাদেরকে দিছি ইমাম সাহেবের কাছ থেকে। আপনি যদি তিলাওয়াত শুনেন, মৃত্যুর সময় ইমামকে যদি ডাকেন, ডাকরে ইমাম সাহেবকে ডাকো, ইমাম সাহেব যাবে আপনার নিকটে বসে 2 মিনিট 3 মিনিট কোরআন তিলাওয়াত করে আপনার জন্য দোয়া করে চলে আসবে। কারণ ইমাম সাহেবের ইমামতি আছে, আরেক বাড়িতে যাওয়া লাগবে। কিন্তু একটা সন্তানকে যদি কোরআনের হাফেজ বানাইতে পারো, আলিম যদি বানাইতে পারো, তুমি বাবার যখন মৃত্যুর জাকান্দারি শরীরের মধ্যে যখন শুরু হয়ে যাবে গো, তোমার সন্তানটা যখন তোমার শিবিরে বসে বসে সূরা ইয়াসিন যখন তিলাওয়াত করবে, সূরা ফাতিহা যখন তিলাওয়াত করবে, আল্লাহর বান্দা তোমার জান কবজের সময় ফেরেশতাদের সমাজ হইয়া যাইবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সেজন্য দাদু ভাইরা আমার, ছেলেকে ডক্টর বানাইছেন, হাফিজে কোরআন বানান, আলিম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। যদি সম্ভব না হয়, আপাতত সহিহ শুদ্ধভাবে আপনার ছেলেটা যেন কোরআনুল কারীমটা দেইকা দেইকা যেন তিলাওয়াত করতে পারে। এখানে অনেক শিক্ষিত মানুষ বসে আছেন, আপনি হিন্দি পড়তে পারেন, ইংরেজি বুঝেন, গণিত বুঝেন, বিজ্ঞান বুঝেন, সমাজ বুঝেন, ম্যাথামেটিক্স বুঝেন। আল্লাহর বান্দা ইংরেজি পড়তে পারেন, এসামিস পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, কিন্তু মহাগ্রন্থ আল কোরআন আপনি তিলাওয়াত করতে পারেন না। আল্লাহ বলেছে কোরআনের মতন সহজ জিনিস পৃথিবীর জমিনের মধ্যে আর কোনো কিতাব নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ কোরআনুল কারীমকে মানুষের জন্য সহজ করে দিয়েছে, কিন্তু সহজ বস্তুটাকে মানুষ কঠিন মনে করে নিয়েছে। শিক্ষিত বাজার আছেন, যারা জেনারেল মানুষ এখানে বসে আছে, সামনে রমজান মাস আসতেছে, আল্লাহর বান্দা ফেব্রুয়ারি মাসের থেকে রমাদান মাস শুরু হয়ে যাবে। আপনি নিয়ত করেন, আল্লাহ জীবনে অনেক বই পড়েছি, অনেক কিতাব পড়েছি, আজকের থেকে নিয়ত করলাম কালকের থেকে আমি একটা টিউশন রাখবো। ভালো একজন আলিমকে টিউশন রাখবেন, ভালো একটা হাফিজ সাহেবকে টিউশন রাখবেন। বেশি দিন লাগবে না, মাত্র 21 দিন মেহনত করেন, 1 মাস মেহনত করেন, আপনি দেইকা দেইকা আল্লাহর কোরআনুল কারীম আপনি তিলাওয়াত করতে পারবেন। পৃথিবীতে যত আওয়াজ আছে এ বন্ধু, যত আওয়াজ আপনি শুনছেন, কোরআনের মতন মধুর আওয়াজ আপনি আর পৃথিবীর জমিনের মধ্যে দ্বিতীয় পাবেন না। আমাদের আসামের গৌরব ছিল জুবিন গার্গকে হাজার হাজার গান তিনি গাইছে রে বন্ধু, একটা গান একবার শুনলে দ্বিতীয়বার শুনতে মন চায় না। আল্লাহর বান্দা সূরা ফাতিহার কথা আপনাদেরকে বলছি, জন্মের পর থেকে এখন পর্যন্ত সূরা ফাতিহা শুনতেছেন, কিয়ামত পর্যন্ত শুনবেন। এটার মজা কিয়ামত পর্যন্ত ফুরাবে না, একটা জবানও বন্ধ রাখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। অনেক মহিলা আছে গো, আপনার একটা উপযুক্ত ছেলে যখন বয়স হয়েছে, বিবাহ করানোর জন্য গিয়েছেন, তখন জিজ্ঞাসা করছেন তোমার গেদিটা, তোমার মেয়েটা, তোমার চেংড়িটা কি কোরআন শরীফ পড়তে পারে নাকি? বলে হ্যাঁ পারে। কোনোদিন শুনলেন না, আপনি কোরআন শরীফটা ভালো করে ওনার কাছে দিবেন, 10টা মিনিট সময় ভালো করে পড়তে দিবেন, পড়ো, আপনি সুন্দর করে দেখবেন। যদি দেইকা দেইকা ভালো করে শুদ্ধ করে যদি পড়তে পারে, ওই মেয়েটাকে যদি আপনার ছেলেকে দিয়ে যদি বিবাহ করান, আপনার বৌমাকে বলবেন বৌমা আমার কিচ্ছু চাই না, তুমি শুধুমাত্র 2 বেলা 3 বেলা আমার ঘরের মধ্যে রান্না করবা, আর আমার ছেলের ইজ্জত করবা, সম্মান করবা, ছেলের কাপড় চাপড় গুলো ধুয়ে দিবা, আর সকাল বেকাল আমার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ আমি শুনতে চাই। আপনার পুত্রবধূকে যদি বলেন বৌমা তোর কাছ থেকে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার ছেলে বিদেশের মাটির মধ্যে থাকে রে মা, তুই একটু নামাজটা পড়ে আমার ছেলেটার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করে একটু দোয়া করে দে। কোন স্ত্রী যদি কোরআনুল কারীম তিলাওয়াত করে দিয়ে স্বামীর জন্য যদি দোয়া করে, আল্লাহর বান্দা সেই দোয়ার উসিলায় স্বামীকে আমার আল্লাহ নিরাপদে রাখবে। কথা বলেন ঠিক না? ব্যস্ত হয়ে থাকে, কাজ করার পরে আল্লাহর বান্দা পাকঘরের মধ্যে বসে বসে ভিডিও বানায়। কথা বলেন বানায় না নাই? কথা কন্যাকে বানায় না নাই? বহুত মহিলা আছে ভিডিও বানায়, যাদের স্ত্রী ভিডিও বানায়, যাদের স্ত্রী ভিডিও বানায়। যে সমস্ত যুবকেরা বিবাহ করছো, তোমাদের স্ত্রী যাদের রিলস বানায়, ভিডিও বানায়, আজকের থেকে গিয়ে বাড়িতে গিয়া বন্ধ করে দিবা। আল্লাহর বান্দা এই ভিডিও বানায় মানুষকে দেখাইতে হবে না, দেখাইতে হবে না। এই দুনিয়াটা চিরদিনের জায়গা নয় রে পাগল, এই দুনিয়ার থেকে একদিন 3.5 জায়গার মধ্যে শয়ন করতে হবে। কথা বলেন ঠিক না বেটে?
ও পর্দায় থেকে মা বোনেরা, সৌন্দর্যের গৌরব করো না, সুন্দর চেহারার গৌরব করো না। তোমার থেকে কত সুন্দরী নারী আল্লাহর জমিনের থেকে বিদায় নিয়ে 5 টুকরা কাপড় পরিধান করে 2টা ধাড়ি নিয়ে বুকের উপরে একটা শুধুমাত্র তিরপাল নিয়ে অনেক বছর ধরে শয়ন করে আছে। কথা বলেন ঠিক না বেটি? অনেক মহিলা বলে আল্লাহর বান্দা, অনেক মহিলারা বলে আমরা ভিডিও বানাই, মানুষের কি হয়? আল্লাহর বান্দা, আমাদের কিচ্ছু হয় না, ভিডিও বানানোর জন্য তোমাদেরকে নিষেধ করছি, ভিডিও বানায়ও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, যার জন্য একটু পর্দা করে থাকবেন। আমার মা বোনদেরকে বলছি, মা গো, আয়েশা সিদ্দিকার কথা ভেবে দেখুন, উম্মে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভেবে দেখুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা ভেবে দেখুন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বলেছিল, স্বামী গো, আমি যদি মারা যাই গভীর রাতে আমার জানাজা করবেন। ও স্বামী, আমি আপনাকে বললাম পৃথিবীর কারো আমাকে লাশ বহন করার জন্য আপনি দিবেন না। ও স্বামী, আমি জানি আমি একটা লাশ যদি হয়ে যায়, লাশ কাঁধে করে বহন করা বড় কষ্টের ব্যাপার। স্বামী গো, যতই কষ্ট হোক না কেন, আপনি আমার লাশটা নিজে একাই বহন করে কবরের মধ্যে রাখবেন, আমার লাশের মধ্যে কাগজ আনতে দিবেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের থেকে পানিগুলো ছেড়ে দিয়ে বলছিলেন, স্বামী গো, আজকে যদি আমার হাসাইন যদি বড় থাকতো, হুসাইন যদি বড় থাকতো, আমার লাশ বহন করে আমাকে কবরের মধ্যে নিয়ে যেত। আমার হাসান আর হুসাইন ছোট্ট মানুষ, তারা লাশ বহন করতে পারবে না। স্বামী গো, আপনি আমার লাশটা বহন করে কাঁধের মধ্যে করে নিয়ে একাই কবরের মধ্যে নামাবে। ও পর্দায় থেকে মা বোনেরা, একটু খেয়াল করো, লক্ষ্য করো, মরার পরে আমাদের এলাকার মধ্যে আমরা কিন্তু পর্দা করি, মরার আগে অনেক মহিলা আছে পর্দা করে না। কথা কোন ঠিক না বেঠি? মরার পরে বাবা কি পর্দা গোটা কালা মসুরির তলে গোসল দেওয়ায় আসেনি আপনাদের এলাকার মধ্যে? অথচ মরার আগে হ্যাবিটি রিলস বানাইছে, ভিডিও বানাইছে, বেপর্দা হয়ে ঘুরছে। মরার পরে দেখবেন কালা কাপড়ের পর্দার ভিতরে ঢুকাই দিছে হেবেটিরে, আবারও 5 টুকরা কাপড় দিছে, দিয়া তারপরে আবার উপরে ডাকনি, তারপরে আবারও কাপড়। কথা কোন ঠিক না নাকি? আল্লাহ কয়, এই এগুলো বুঝি, ওয়ামাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, মক্কর করো, তোমাদের থেকে বেশি মক্কর আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ কইতেন না? খারাপ কইতেছেন আপনারা? আমি কি ওয়াজ জাগাত ফলাইতেছি না বেজাগাত ফলাইতেছি? কথা কোন লেখা, জাগাত ফলতেছে না বেজাগাত ফলতেছে? একটু তাকবীরটা দাঁড়ায়, তাকবীর। তিনি ভাইয়ের আমার, খেয়াল করুন, লক্ষ্য করুন, আমি আপনাদেরকে বলতেছিলাম ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। কোরআনুল কারীম আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আল্লাহর বান্দা 4 নম্বর হলো ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সবথেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো সেটা হলো দ্বীন ইসলাম। 5 নম্বর হলো দুনিয়া ও পরকালের সমস্ত ভালাই একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম শিক্ষা দিতে পারে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এখানে যদি বক্তব্য শুরু করি অনেক সময় লেগে যাবে। আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাঝে কবে আসলেন রে বন্ধু? আপনারা সবাই জানেন, আইয়ামে জাহিলিয়াতের যুগে যেই সময় নারী মানুষকে অপমান অপদস্থ করা হতো, সেই সময় আমার রাসূল পৃথিবীতে আসলেন। কাবা ঘরটা উলঙ্গ অবস্থায় মানুষ তপ করত, সেই সময় আমার রাসূল পৃথিবীতে আসলেন। এ বাবাদের আমার, নারীদের কোনো মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো ইজ্জত ছিল না। আমার রাসূল যেদিন থেকে পৃথিবীতে আসলো, সেদিন থেকে আমার রাসূল নারীদের মর্যাদা, ইজ্জত, সম্মান বাড়িয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আসছে নাকি? হুজুর আসছে নাকি? দিন ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা কেমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বানাইয়া দিল। আপনারা সবাই জানেন, সাহাবী দাহিয়া কালবি নিজের আপন সন্তান, হে বন্ধু, নিজের মেয়েটা মহব্বতের কন্যা সন্তানটাকে জীবিত দাফন করে দিয়েছিল। ইতিহাস আপনারা জানেন। আল্লাহর বান্দা সাহাবী দাহিয়া কালবি নিজের হাতে গর্ত খনন করতেছে। ছোট বাচ্চাটা দূরের থেকে দেখা বলে, আব্বুকে এত কষ্ট কিসের জন্য করেন, এত পরিশ্রম কিসের জন্য করেন? আপনার মুখের মধ্যে বালুগুলো লাগতেছে, দাড়ির মধ্যে আপনার বালুগুলো লাগতেছে। আল্লাহর বান্দা সাহাবী দাহিয়া কালবির ছোট্ট বাচ্চাটা জামিলা তার মুখের থেকে বালুগুলো সরাইয়া দেয়, ধুলাগুলো সরাইয়া দেয়। কিন্তু তারপরেও সাহাবী দাহিয়া কালবি গর্ত খনন করতেছিলেন। গর্ত খনন করা যখন হয়ে গেল, ছোট্ট বাচ্চাটাকে ডাকলেন, মা দেখো তো দেখি গর্তটা এত সুন্দর হয়েছে, তুমি একটু দেখো। গর্তটা যখন বাচ্চা মানুষ দেখতে গেল, দেখার সঙ্গে সঙ্গে বাবা হইয়া সঙ্গে সঙ্গে ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিল। গর্তের থেকে মেয়েটা ডাক মারছে, আব্বু আমি কি অপরাধ করলাম, কি ভুল করলাম যে
তুমি আমাকে গর্তের মধ্যে ফেলে দিলে। বাবা গো, আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি, এটা যদি আমার অপরাধ হয়ে থাকে, আমি দেশান্তরী হয়ে যাব, তবু আমাকে তুমি জিন্দা কবর দিও না। চাপা মাটি দিয়ে চলে আসছেন, মেয়েটা গর্তের থেকে বাবা 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 বলে যখন ডাক মারতেছে, আল্লাহর বান্দা সাহাবী দাহিয়া কালবি আল্লাহর নবীর কাছে এসে বলে, হুজুর মুহাব্বতের মেয়ে ছিল, আমি দাফন করে আসলাম, জিন্দা কবর দিয়ে আসলাম, হুজুর এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলে, সাহাবী দাহিয়া কালবি রে, আমার হাতের মধ্যে হাতটা রাখ, কলিমা পড়, মুসলমান হয়ে যা, তোর জীবনের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই মাটির মধ্যে ময়দানের মধ্যে যারা আপনারা বসে আছেন, যাদের ঘরের মধ্যে মেয়ে আছে, যাদের ঘরের মধ্যে ছেলে আছে, একটা কথা আপনি পরীক্ষা করবেন। আপনার ছেলেটা ধরেন 8 থেকে 10 বছর, 12 বছর, 14 বছর বয়স হয়ে গেছে, আর আপনার একটা মেয়ে 18 বছর, 19 বছর বয়স হয়ে গেছে। ধরেন 18 বছর হওয়ার পরে আপনার মেয়েটাকে আপনি বিবাহ দিয়েছেন, আপনার ছেলেটাকে আপনি বিবাহ করাইছেন। আপনার ছেলেটা ভিন্ন খায়, আলাদা খায়। আপনার মেয়েটা যদি আপনি বাবা হিসেবে যদি বেমার হয়ে যান, প্রত্যেকদিন সন্ধ্যার সময় হোক, বিকালে হোক, সকাল বিকাল আপনি বাবার খবর কিন্তু ফোনের মাধ্যমে রাখবে। কথা বলেন ঠিক না বেটি? জিজ্ঞাসা করবে, বাবা তোমার শরীর কেমন আছে? আব্বু তুমি খানা খাইছো নাকি? মেয়ে এত মহব্বত করে বাবাকে, মেয়ে এত মহব্বত করে মাকে। আল্লাহর বান্দাই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে যাদের ঘরের মধ্যে মেয়ে আছে, আপনারা হতাশ হবেন না। নবীজি আমার বলেছে, যার একটা মেয়ে জান্নাতি, যার 2টা মেয়ে জান্নাতি, যার 3টা মেয়ে আমি রাসূলের সঙ্গে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা কষ্ট দিব না, খেয়াল করুন, লক্ষ্য করুন। তিনি ভাইরা আমার, আল্লাহর বান্দা, ইসলাম আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে। আল্লাহর বান্দা 2 নম্বর ঈমান সম্পর্কে আপনাদেরকে যদি বলি, ঈমান এমন একটা সম্পদ যার ভিতরে সরিষা পরিমাণ ঈমান থাকবে রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা করছে, এই দুনিয়া থেকে 70 গুণ বড় জান্নাত তাকে দিয়ে দিবে। ঈমান জিবরাইলের শিক্ষা দিয়েছে। দিলে ভাইরা, 1 ঝাররা পরিমাণ ঈমান যদি আপনি আমার ভিতরে যদি থাকে, এই দুনিয়ার থেকে 70 গুণ বড় জান্নাত আমার আল্লাহ দিয়ে দিবে। আর ঈমান যার আছে সে সুদ খেতে পারে না, ঈমান যার আছে সে মদ খেতে পারে না, ঈমান যার আছে ড্রাগসের ইনজেকশন নিতে পারে না, ঈমান যার আছে সে মিথ্যা বলতে পারে না, ঈমান যার আছে সে ড্রাগস খেতে পারে না, ঈমান যার আছে সে কখনো বন্ধনের টাকা নিতে পারে না। আপনাদের এলাকার মধ্যে বন্ধন আসেনি ভাই? কথা বলেন নাকি? আছে। যার ভিতরে ঈমান আছে সে বন্ধনের টাকা নিতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, ঈমান আছে, সে কখনো গুনাহের কাজ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে প্র্যাকটিক্যালি আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। দিনী ভাইরা, 3 নম্বর জিবরাইল আলাইহিস সালাম কি শিক্ষা দিলেন? ইহসান, সৎ আচরণ, ভালো আচরণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছে, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়াকির কাবীরানা ওয়া ইয়ামুর বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। আল্লাহর নবী বলেছে, পৃথিবীতে তারাই হলো শ্রেষ্ঠ যারা নাকি ছোটদেরকে মায়া করে, মহব্বত করে, বড়দেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের বাধা প্রদান করে। এই মানুষগুলো হলো শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনী ভাইরা আমার, ইহসান করতে হবে, সৎ আচরণ মানুষের সঙ্গে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছে, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, সিদ্ধান্ত হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো বস্তু শরীক করিও না। আর তোমার মায়ের সঙ্গে, তোমার বাবার সঙ্গে সৎ ব্যবহার করো, ইহসান ব্যবহার করো, ভালো ব্যবহার করো। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাব, মা বাবার সঙ্গে ভালো আচরণ করিও। মা বাবার মতন উপযুক্ত বয়স যারা হয়েছে, তোমার মা বাবা কবরে আছে, বাবার মতন বয়স্ক মানুষদেরকে একটু সম্মান করো, শ্রদ্ধা করো। তোমার বাবার সঙ্গে যারা চলছে তাদেরকে দেখলে শ্রদ্ধা করে সম্মান করো। সদকায়ে জারিয়া হিসেবে তোমার বাবার কবরের মধ্যে আমার আল্লাহ সব দিয়ে থাকবো। সুবহানাল্লাহ। যুবক রে, যাদের মা মারা গেছে, মায়ের মতন, মায়ের সঙ্গে যে মহিলাটা চলতো তাকে তুমি খালার নজরে দেখবা, ফুফুর নজরে দেখবা। ঈদের দিন আসলে একটু খোঁজ নিও, মাসে বছরে একবার খোঁজ নিও, যে খালা গো, তোমার সঙ্গে আমার মা চলাফেরা করতো, তোমাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ে যায়, আমার মায়ের জন্য একটু দোয়া করো। ওনার কাছে গিয়ে একটু চোখের থেকে পানি ছেড়ে দিয়ে যখন কান্না করবেন, দেখবেন ওই মহিলাটাও চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করে বলবে, আরে তোর মার মাথার থেকে কত না উকুন এনে দিতাম, কত
রঙের আলাপ আমরা দুজনে করতাম, আরে আমার কাছ থেকে বিদায় করে তোর মাকে নিয়ে গেল, বাবা আমার কলিজার থেকে দোয়া করি আল্লাহ যেন তোর মার কবরের মধ্যে জান্নাতে বিছনা যেন বিছাইয়া দেয়। ওই মেয়েটা, ওই মহিলাটা আপনার মার জন্য দোয়া করবে। আরে যাদের মা বাবা কবরে আছে, মা বাবার সঙ্গে যে সমস্ত মুরব্বীরা চলতো তাদেরকে আমরা সম্মান করব, ইজ্জত করব বলি ইনশাআল্লাহ। আর মানুষের সঙ্গে আমরা সদ আচরণ করব, ভালো আচরণ করব। সাহাবীরা যেরকম আচরণ করেছে, রাসূল করিম যেরকম সদ আচরণ করেছে, এরকম আমরা সদ আচরণ করব, ভালো আচরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলি আমিন। তিনি ভাইরা আমার, শিক্ষা অর্জনের জন্য আমি বলতেছিলাম 3 নম্বর হইল শিক্ষা অর্জনের জন্য আপনাদেরকে ধৈর্য লাগবে। কি লাগবে ভাই? কথা কন না, কি লাগবে? ধৈর্য লাগবে। শিক্ষা অর্জনের জন্য আপনাদের ধৈর্য লাগবে। এ বন্ধু, ধৈর্য যদি না থাকতো প্রায় 1 ঘন্টার মতো আপনারা এখানে বসে আছেন, কিসের জন্য আসছে? নিশ্চয় ভালো ভালো কথা বলবে, সেখান থেকে কিছু শিখবো। আর সেই শিক্ষাটা অর্জনের জন্য আপনাদের নিশ্চয়ই ধৈর্য লাগবে। ধৈর্য যদি না থাকতো আপনারা এইভাবে কখনো বসে থাকতে পারতেন না। 3 নম্বর শিক্ষা অর্জনের জন্য ধৈর্য। 4 নম্বর হলো আল্লাহর বান্দা শিক্ষা অর্জনের জন্য মুযাকারা করা লাগবে। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন, নবী গো আপনি বয়ান করতে থাকুন, তাকরীর করতে থাকুন, অবশ্যই মুমিনদের কাজে আসবে। সুবহানাল্লাহ। মুযাকারা করতে হবে ভাই। জানা কথাগুলো যখন আমরা বারবার যখন রিপিট করব, আজকে বুঝলাম না কালকে বুঝবো, কালকে বুঝলাম না তার পরের দিন বুঝবো, এইভাবে কোনোদিন যখন আমরা বুঝে ফেলি তখন আমাদের ভিতরে ঈমান আসবে, মসজিদে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে 4 নম্বর আমরা কি পাইলাম? শিক্ষার জন্য মুযাকারা করতে হবে। যত বেশি মুযাকারা আমরা করব তত বেশি আমাদের ভিতরে দ্বীন ঢুকবে, ইসলাম ঢুকবে, ঈমান ঢুকবে। মুযাকারা করব না, ইসলামী আলোচনা হবে, তত আমাদের ভিতরে কোরআনের ইলম ঢুকবে। জান্নাতের কথা যত আলোচনা বেশি হবে আমাদের ভিতরে তত ঢুকবে। জাহান্নামের বর্ণনা যত বেশি আলোচনা হবে আমাদের চোখের থেকে পানি আসবে, জাহান্নামের কথা মনে হবে। কবরের বয়ান যত হবে, কবরের কথা স্মরণ তত বেশি হবে। মসজিদে যাওয়া আপনি আবার সহজ হয়ে যাবে। দিনী ভাইয়ের আমার, সেই জন্য 4 নম্বর শর্ত হইল মুযাকারা করতে হবে। আমরা ইসলাম নিয়ে বেশি করে মুযাকারা করব বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ের আমার, 5 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আল্লাহর বান্দা একজন শিক্ষক লাগবে। কথা কোন লাগবে না? নাই। শিক্ষা অর্জনের জন্য আমাদেরকে শিক্ষক লাগবে। শিক্ষা অর্জন যদি করতে হয় একজন শিক্ষকের কাছ থেকে আমরা শিক্ষা অর্জন করব। আল্লাহর বান্দা সে যে কোনো শিক্ষা হোক না কেন, আপনি যদি ড্রাইভিং শিখতে চান, গাড়ি যদি চালানো শিখতে চান, একজন শিক্ষক লাগবে। রাজমিস্ত্রি যদি হতে চান, একজন শিক্ষক আপনার লাগবে। জেনারেল শিক্ষা শিক্ষিত যদি আপনি হতে চান, একজন শিক্ষকের দরকার হয়ে যাবে। কোরআন যদি আপনি শিখতে চান, একটা হুজুরের দরকার হবে। আল্লাহর বান্দা, আপনি যদি অ্যাডভোকেট যদি হতে চান তাহলে নিশ্চয়ই আপনি জেনারেল পড়া লাগবে। আল্লাহর বান্দা ব্যারিস্টার যদি হতে চান তাহলে নিশ্চয়ই আপনার জেনারেল পড়া লাগবে। আজকে আমাদের আসামের, ভারতবর্ষের গৌরব ইলিয়াস আনসারীর নাম আপনারা শুনেছেন। এই দাদু ভাইরা আমার, আপনাদের এই জায়গার মধ্যে একটা তাফসীর হবে। এই তাফসীরের মধ্যে ইলিয়াস আনসারীকে ইনভাইট করেছে আল্লাহর বান্দা। যদি আপনাদের নাম্বার লাগে আমি অবশ্যই নাম্বার আমার মোবাইলের থেকে দিতে পারবো। উনি আমার বন্ধু মানুষ। আল্লাহর বান্দা এবার বলবেন, হুজুর বড় মানুষ হয়েছে বলে সেজন্য আপনি বন্ধু বলতেছেন? না, আমাদের বাড়ির নিকটে ধুমারপুর মাদ্রাসার মধ্যে পড়েছে। আমার সঙ্গে একসঙ্গে ফটো আছে, ভিডিও আছে। আল্লাহর বান্দা মাঝে সময় আমার সঙ্গে কথা হয়ে থাকে। ইলিয়াস আনসারী শিক্ষা অর্জনের জন্য একজন শিক্ষকের কাছে গেছে না? মুসলমান ভাইরা, এই মাঠে ময়দানে যারা আপনারা বসে আছেন, আপনাদেরকে আমি একটা পরামর্শ দিতে চাই। আপনার মনটা কি চায় না যে আমার ছেলেটাও লন্ডনের মতন জায়গার মধ্যে অধ্যয়ন করো, লেখাপড়া করো? এই স্বপ্ন যদি আপনার থাকে, ইলিয়াস আনসারী আল্লাহর বান্দা, উনি কিন্তু এত ধনী পরিবারের মানুষ নয়, এত টাকাওয়ালা মানুষের ঘরের মানুষ নয়, গরিব ঘরের মানুষ। আল্লাহর বান্দা লেখাপড়ায় ভালো ছিল। ইলিয়াস আনসারী যখন আমাদের দুমারপুর মাদ্রাসার মধ্যে সর্বপ্রথম হিফজের মধ্যে যখন পড়ে,
আমি দেখতেছিলাম আল্লাহর বান্দা ইংরেজি পেপার গুলো যখন বাহিরা সময় পাইতো ইংরেজি পেপার গুলো উনি পড়তেন। এ বন্ধু, এইভাবে মাদ্রাসা শেষ করে মেট্রিক পরীক্ষা দিলেন, হায়ার সেকেন্ডারি দিলেন, রেজাল্ট ভালো করলেন। হঠাৎ উনি ধরা পড়ে গেল, নজরে পড়ে গেল আমাদের হুজুরের কাছে। আল্লাহর বান্দা আমাদের যে বদরউদ্দিন হুজুর আছে, ওনার নজরের মধ্যে যখন ধরা পড়ে গেল, আল্লাহর বান্দা তার থেকে মদত পাইলেন, সাহায্য পাইলেন, আজকে এত দূর পর্যন্ত চলে আসছে। জোরে বলি মারহাবা। আমার ভাইয়েরা, সেজন্য আমি আপনাদেরকে বলছি, আপনি কি চান না যে আমার একটা ছেলেকে এরকম উপযুক্ত শিক্ষিত বানাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেকের ছেলে এবং মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত বানানোর তৌফিক আল্লাহ দান করুন। আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। তিনি ভাইয়েরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, 5 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনার একজন শিক্ষকের দরকার। আল্লাহর বান্দা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একজনের কাছ থেকে শিখছে, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একজনের কাছ থেকে শিক্ষা অর্জন করছে। যে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, এখানে বহুত আলিম উলামা আছেন, আপনারা সবাই জানেন যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব যখন বাসা হিসাবে উপরে যদি পড়ছে রে বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 15 বছর পর্যন্ত উনার মুখস্থ থাকছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ উনাকে এত মেধা দিয়েছিল, ভাষা হিসেবে যদি পড়ছে 15 বছর মুখস্থ থাকছে। আর যদি উনি গভীর ভাবে যদি ব্রেন দিয়ে ভালো করে যদি মনোযোগ দিয়ে যদি পড়ছে, 40 বছর পর্যন্ত মুখস্থ থাকছে একটা কিতাব একবার পড়লে। সুবহানাল্লাহ কই। আল্লাহর বান্দা একদিন আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি লাইব্রেরিতে ঢোকার পরে ইংরেজ তখন শাসনে ছিলেন, ঢোকার পরে বলছে আপনাদের এখানে লাইব্রেরিতে যত কিতাব আছে সব কিতাব জ্বালিয়ে দেওয়া হবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, জ্বালিয়ে দেওয়া অসুবিধা নাই। আমার লাইব্রেরিতে যত কিতাব আছে এমন কোনো কিতাব নাই যে পৃষ্ঠা সহকারে আমার মুখস্থ নাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তো জ্বালিয়ে দাও, সব জ্বালিয়ে দাও, কোনো আপত্তি নাই। কালকে সকালবেলা এরকম কিতাব হাজার বের করে দিব। আল্লাহু আকবার বলুন। এই আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি একদিন স্টেশনের মধ্যে আছেন, 2 ইংরেজে তর্ক বিতর্ক লাগছে, 2 ইংরেজি ভাষা দিয়া নারাই করতেছে। আপনারা নারাই কর না কাজ কর? আচ্ছা, নারাই করতেছে। উনি আবার এই ভাষাটা বুঝে না, ইংরেজি ভাষাটা বুঝে না। তো উনি দূরের থেকে দেখতেছে, এরকম শুনতেছে আর কি বলে আল্লাহর বান্দা। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহর একটা আদত ছিল কি জানেন? মানে উনি যখন বাড়ি থেকে বের হইতেন কান এইভাবে বন্ধ করে রাখতেন। সুবহানাল্লাহ কর। কান এইভাবে বন্ধ করে রাখতেন, মানে কেরা কি কইতেছে ওগুলো শুনতেন না। কিসের জন্য জানেন? ওই যে কথাগুলো শুনলে 40 বছর মুখস্থ থাকে। সব কথা হই না যদি মুখস্থ রেখে ব্রেন যদি লুট করে না, তাহলে তো ভালো বস্তু ব্রেনে ঢুকা পারবো না। তাহলে আমরা ভালো মন্দ সব হই না, আমাদের মেমোরি নষ্ট করে লেছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ বাড়ি থেকে বাইরে কান বন্ধ করে রাখতো। যেখানে দেখতো যে না এখানে কান খুললে ভালো কথা শুনুন যাবো, তাহলে হেনে শুনতেন। আর যদি দেখতেন যে কোনো কিছু পাম না, তাহলে বন্ধ রেখে রাখতেন। সুবহানাল্লাহ। তখন দেখতেছে 2 ইংরেজ কুটমুট লাগানো ভালো মানুষ কি কাজ করে। তখন উনি খুলছে, খুললে না যে নারাই করতেছে। নারাই করতে এক পর্যায়ে দেখা গেল যে কেসে হয়ে গেছে গা, জেলের মধ্যে কেসে হয়ে গেল গা। এই কেসটা রেজিস্টার হয়ে কোর্টে চলে গেল। তখন কোর্টে তো হাজিরা ছাড়া, মানে কোর্টে তো সাক্ষী ছাড়া হয় না, সাক্ষী লাগবে। তখন ওনাদেরকে প্রশ্ন করলে, তোরা দুজনে যে কাজ করছ, নারাই যে করছ, এখানে কোনো সাক্ষী ছিল? বলে একজন মৌলবী মানুষ ছিল, ওকে তো খোঁজা বড়, মানে বিশ্রে পাওয়াটা বড় টান। বলে তাই নাকি? বলে হ্যাঁ। খুঁজে নিয়ে আয়। পরে ওনারা ঘুরতে যায়, ফাইসে পাওয়ার পরে ওনার ধরে নিয়ে কোর্টে যখন হাজির হয়েছে, তখন জিজ্ঞেস করছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করছে, বলে এরা যে 2 জনে কাজ করছে এই বিষয়ে আপনি কি বলবেন, আপনি কি জানেন? বলে না, তারা ইংরেজিতে ঝগড়া করছে, এগুলোর মানাও জানি না, অর্থও জানি না, কিছুই জানি না। তবে হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত কেমনে করে নারাই করছে, ঝগড়া করছে, A to Z আমি মুখস্থ কইতে পারবো। সিল্লাহ সুবহানাল্লাহ। কাঠগড়া একারে A to Z মুখস্থ করে দিছে। আল্লাহু আকবার। এত মেধা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ দিয়েছিল। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও দিবে, কিন্তু আল্লাহর কাছে চাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? দিদি ভাইরা আমার, 5 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য আপনার একটা উস্তাদের দরকার হবে। ভালো একটা উস্তাদের কাছ থেকে আপনারা শিখবেন। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে অনেক মানুষ থাকতে পারেন, আপনারা যারা বায়াত গ্রহণ করেছেন, যার কাছে বায়াত করছেন, কিচ্ছু জানে না, আপনাকে কি শিক্ষা দিবে? আপনার একটা ছেলে মেয়ে যখন প্রাইভেট স্কুলের মধ্যে দেন, তখন আপনি ভেরিফাই করেন, তদন্ত করেন যে স্কুলের মধ্যে ভালো টিচার আছে না নাই, ভালো শিক্ষক শিক্ষয়িত্রী আছে না নাই। একটু যাচাই করে বাছাই করে আপনার ছেলে এবং মেয়েকে ইংলিশ মিডিয়ামের মধ্যে দেন।
কথা কোন ঠিক নেবে ঠিক। কিন্তু আপনি নিজে যার কাছে বায়াত করছেন একটু যাচাই করলেন না, বাছাই করলেন না যে এই মানুষটার ভিতরে কি আছে, একটু যাচাই বাছাই কইরা যদি কিছু শিক্ষা অর্জন করা যায়, ওই একজন আল্লাহর ওলির কাছে আপনি বায়াত করেন, দুনিয়া ও পরকালে আপনি সুখীময় হতে পারবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার এই কথাটাই কষ্ট পেলেন বাজান দিদি ভাই আমার। 5 নম্বর এটা। 6 নম্বর হলো, আমি শেষ করছি এ বন্ধু, 6 নম্বর হলো আল্লাহর বান্দা আমি অনেক শিখে ফেলেছি, এই অহংকারী করা যাবে না, এই তাকাব্বুরি করা যাবে না। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আল্লাহর বান্দা ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহর বান্দা প্রশ্ন করা হলো যে হুজুর আপনি এত ইলম এত বিদ্যা আপনি কোথা থেকে শিখছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি নারায়ে তাকবীর, প্রধান অতিথি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, নারায়ে তাকবীর। মাওলানা মুফতি আকসাদুল ইসলাম সাহেব কি জিন্দাবাদ। আমাদের বড় হুজুর আসতেছে, তোমরা যে যেটা আছেন সবাই ইনশাআল্লাহ আসি যান, মাঠ বুঝাই করেন। আমাদের প্রধান অতিথি সাহেব, মুখ্য অতিথি সাহেব আসি যান, হুজুরের বসার সুবিধা করে দেন, হুজুরের বসার ব্যবস্থা করে দেন। আমি শেষ করছি। আমার বন্ধুগণ, ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর গো আপনি এত ইলম এত বিদ্যা কেমনে করে শিখলেন? ভাই আমার দিকে তাকান। তখন বললেন 3টা কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ইলম দিয়েছে, বিদ্যা দিয়েছে, শিক্ষা দিয়েছে। এ ভাই আমার দিকে তাকান। 1 নম্বর হলো উনি বলতেছেন আল্লাহ আমাকে 1 নম্বর ইলম দিয়েছে এই জন্য যে আমি কোনোদিন অহংকারী করি না, যে আমি অনেক শিখে ফেলেছি, অহংকারী করি নাই। 2 নম্বর হলো বিদ্যা অর্জনের জন্য, ইলম অর্জনের জন্য আমি সফর করেছি, সেই জন্য আমার আল্লাহ আমাকে ইলম দিয়েছে। 3 নম্বর হলো, এ ভাই গুরুত্বপূর্ণ কথা, 3 নম্বর হলো ইমামে শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে আমি বিদ্যা অর্জনের জন্য এত কষ্ট করেছি, পরিশ্রম করেছি। গাধা যেরকম কষ্ট করে পরিশ্রম করে, গাধার মতন কষ্ট করেছি, পরিশ্রম করেছি বিদ্যা অর্জনের জন্য। সেই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিদ্যা দিয়েছে, ইলম দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। 7 নম্বর হইল মনোযোগ লাগবে। আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছেন, আমাদের মাওলানা আকসাদুল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তবেই সেনা আপনারা শিক্ষা অর্জন করতে পারবেন। তাহলে শিক্ষা অর্জনের জন্য 7টা কথা পাইলাম। 1 নম্বর ইচ্ছা লাগবে, আগ্রহ লাগবে। 2 নম্বর বিনয় হওয়া লাগবে। 3 নম্বর ধৈর্য লাগবে। 4 নম্বর মুজাকারা। 5 নম্বর হলো শিক্ষক। 6 নম্বর হইলো যথেষ্ট শিখে ফেলেছি, এই অহংকারী করা যাবে না। 7 নম্বর হইলো মনোযোগ দিয়ে শিখতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আমাদের ইমাম সাহেব একটা দাবি করেছে যে হুজুর আপনার একটা ভাইরাল গজল আছে, ওই গজলটা একটু বলবেন। বললে আপনাদের অসুবিধা হবে ভাই, আমি কি বলতে পারি? মার্বল পাথরে উঠলো গড়ে, মার্বল পাথরে উঠলো গড়ে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। এই গজলটা গত বছর আপনার ভারতবর্ষের 4 জায়গায় টাকা তৈরি হয়। একটা হলো দেবাস, নাসিক, মাইসুর, শালবনী। ভারতবর্ষে 4 জায়গায় টাকা তৈরি হয়, দেবাস, নাসিক, মাইসুর, শালবনী। শালবনীর পাশে কলকাতায় নবকলাতে একটা মাহফিল করেছিলাম, বিশাল বড় মাহফিল। সেই মাহফিলের মধ্যে 400 মাইক লাগানো হয়েছিল। আর হুজুর একটার পরে আমার আলোচনা ছিল, মাঠ ভর্তি ছিল, 400 মাইক। তো সেখানে গজলটা বলেছিলাম। ইমাম সাহেবকে সাথে সাথে বলছে, ইমাম স্টেজে বসা ছিল, যে হুজুর আজকে থেকে 500 করে দরমা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। মার্বল পাথরে উঠলো গড়ে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি, ব্যবসা করি, লক্ষ টাকা কামাই,
নাই, রাজার হালতে জীবন কাটাই সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো, চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমাম মরিলে ইমাম, বিয়েতে ইমাম। পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, জন্মিলে ইমাম মরিলে ইমাম, বিয়েতে ইমাম। সেই ইমামকে নিয়ে করি না কেউ, সেই ইমামকে নিয়ে করি না কেউ সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। ইমামদের বেতন বাড়াবো বলি ইনশাআল্লাহ। এতটুকুই বলে আমার বক্তব্য ত্রুটি বিচ্যুতি ক্ষমা চেয়ে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বেঁচে থাকলে আবার দেখা হবে। দ্বীন ইসলাম জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।